ব্রেকিং পিরিয়ড জিনিসটা কি আমি একটু ডিসকাস করি, ঠিক আছে। ব্রেকিং পিরিয়ড হচ্ছে আপনি নতুন যখন একটা গাড়ি কিনবেন শোরুম থেকে, নতুন গাড়ি কেনার পরে আপনাকে বলবে সবসময় যে ভাইয়া অন্তত হচ্ছে 1500, 2000 বা 2500 কিলো পর্যন্ত বাইকটা হচ্ছে আপনি 5000 RPM এর ভিতরে রাইখা বাইকটা রাইড করবেন। হ্যাঁ, তো 5000 RPM বলার কারণ হচ্ছে যে আমাদের মিটারে এখানে দেখেন এই যে আমার বাইকটা এখন বর্তমানে 5000 RPM এ আছে, ঠিক আছে। তো 5000 RPM এ এটা হচ্ছে একটা সহনশীল পর্যায়ে থাকে, মানে ইঞ্জিনের উপরে একেবারেই প্রেশার পড়ে না বলতে গেলে। হ্যাঁ, তো হচ্ছে অনেকে কী করে যে 5000 RPM বলতে ওনারা হচ্ছে ধরেন না গাড়ি 50-60 এর ভিতরে রাইখা চালায়। হ্যাঁ, এখন 50-60 আসলে 50-60 রাইখা চালাইতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, আপনি 5000 RPM এর মধ্যে রাখবেন, এর ভিতরে 5000 RPM এ থাকা অবস্থায় যদি আপনার গাড়ি 70, 75, 80 উঠে তাহলে সমস্যা নেই, আপনি রাইড করতে পারবেন, ঠিক আছে। 5000 RPM এর ভিতরে আপনি হচ্ছে বাইকটা রাইখা আপনি যতটুকু রাইড করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একেবারে পারফেক্ট সিস্টেম। হ্যাঁ, আপনাকে যে 50-60-এ চালাইতে হবে বিষয়টা এমন না, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন আপনার নতুন একটা বাইক, আপনি হচ্ছে ব্রেকিং পিরিয়ডে আছেন, তো আবার এইটা করেন না যে 5000 RPM এ দিয়ে আপনি ধরে রাইখা একেবারে মনে করেন যে একটানা আপনার হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা একটানা রাইড করবেন না, ঠিক আছে। আপনার হচ্ছে 5000 RPM এ রাইখা আপনি বাইকটা রাইড করবেন। তারপর হচ্ছে ধরেন 5 মিনিট এক জায়গায় দাঁড়া রেস্ট নিলেন, হ্যাঁ, ইঞ্জিনটাকে একটু রেস্ট দিলেন, তারপরে হচ্ছে আবার মনে করেন যে আপনি আবার রাইড শুরু করলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এইভাবে করবেন। তো একটানা হচ্ছে বাইকটা রাইড করলে হয় কি ইঞ্জিনের ওই একই কাজ আপনার হচ্ছে ব্রেকিং পিরিয়ড ভাঙার মতোই হয়ে যায়। আপনি যদি 1-1.5 ঘন্টা একটানা বাইকটা রাইড করেন ওটা ইঞ্জিন ওই ওরকম গরম টরম হয়ে যাইব, ঠিক আছে। নতুন ইঞ্জিন এমনি একটু বেশি হিট হয়। তো হচ্ছে এই সিস্টেমটা ফলো করবেন যে হচ্ছে আপনি ধরেন যে আধা ঘন্টা রাইড করলেন, 5 মিনিটের একটা রেস্ট নিলেন, ঠিক আছে। তারপরে আবার মনে করেন যে আপনি আধা ঘন্টা রাইড করলেন। হ্যাঁ, মোট কথা হচ্ছে ইঞ্জিনটাকে একটু হচ্ছে আপনি রেস্ট দিবেন। তারপর হচ্ছে দ্বিতীয় যেই কাজটা করবেন এটা হচ্ছে হাইওয়েতে বাইকটা রাইড করার ট্রাই করবেন, ঠিক আছে। হাইওয়েতে রাইড করলে হয় কি আপনার হচ্ছে ইঞ্জিনটার উপর অত বেশি প্রেশার পড়ে না, বা ফাঁকা রোডগুলো। হ্যাঁ, আপনি একেবারে যে বাইক একেবারে আস্তে আস্তে চালাইতে হবে বিষয়টা এমন না, আপনি 5000 RPM এর ভিতরে রাখা যতটুকু স্পিড তুলতে পারেন ওইটা হচ্ছে বড় কথা। তারপর হচ্ছে এই যে আমার এই বাইকটা GPX Demon 250, ঠিক আছে, এগুলো হায়ার সিসি বাইক। হ্যাঁ, মানে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যেহেতু সর্বোচ্চ হচ্ছে আপনার 350 বা 360 আমাদের হচ্ছে অনুমোদন আছে, এর বেশি চাইলেও কেউ আনতে পারবে না। তো সেই ক্ষেত্রে এটাতে আমরা হায়ার সিসি ধরতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এইটা আমি নিছি, ঠিক আছে। আমি হচ্ছে আমার বাইকে ওই যে দেখেন 857 কিলো, ঠিক আছে। তো আমি প্রথম থেকে ব্রেকিং পিরিয়ড মানতাম না, তারপরও কোম্পানি আমাকে বলছে যে ভাইয়া অন্তত 2000 কিলো পর্যন্ত আপনি চেষ্টা করবেন জিনিসটা মেনটেন করার। কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনার বাইকটা অন্তত 1000 কিলো, অন্তত 1000 কিলো যাতে হচ্ছে আপনার ব্রেকিং পিরিয়ডের মধ্যে দেওয়া যায়। আর এই 1000 কিলোর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে বলি, এই 1000 কিলোর মধ্যে অবশ্যই অন্তত মিনারেল 2টা মোবিল ড্রেন দিবে, ঠিক আছে। ধরেন আপনি বাইকটা আনলেন, হ্যাঁ, আপনি আরও ভালো হয় যে আপনি ধরেন শোরুম নিয়ে যেই মোবিলটা দিয়ে দেয় আপনি ওইটা ফালায় দিবেন, ওইটা ড্রেন দিয়ে দিবেন। ওইটা ড্রেন দিয়ে আপনি একটা মোবিল ঢুকাইবেন, 300 কিলো চালাবেন। 300 কিলোমিটার চালানোর পরে হচ্ছে যে আপনার নেক্সট যে মোবিলটা ভরবেন ওটা হচ্ছে 400 কিলো চালাবেন। অবশ্যই মিনারেল ঢুকাইবেন, কারণ টাকা কম লাগবে আপনার, ঠিক আছে। মিনারেলটা ঢুকাইলে খরচ কম হবে, তো 300-400 কিলো চালিয়ে আপনার গায়ে লাগবে না। তো 400 আর 300 700, ঠিক আছে। তারপরে যে মোবিলটা হবে ওইটা আপনি 1000 বা 1100-তে যে আপনি ফালাই দিবেন, এই কাজটা অবশ্যই করবেন। হ্যাঁ, যে হচ্ছে আপনার এই 1000 কিলোর মধ্যে 2টা কি 3টা মোবিল অবশ্যই চেঞ্জ করার ট্রাই করবেন। সবচেয়ে বেস্ট হইলো 2000 কিলোর মধ্যে আপনার মনে করেন যে 4টা মোবিল চেঞ্জ করা। এরপরে এবার আপনি মনে করেন যে যদি একটু হায়ার সিসি বাইক হয় আপনি হচ্ছে ফুল সিনথেটিক ঢুকাইলেন, বা মনে করেন যে আপনার যেটা পছন্দ হাফ সিনথেটিক মিনারেল, ওইটা কোনো সমস্যা নেই। আসলে আপনার হচ্ছে নতুন গাড়িতে মিনারেলেই ভরতে হবে বিষয়টা এমন না কিন্তু, ঠিক আছে। ধরেন একটা ফুল সিনথেটিক মোবিল এটার দাম হচ্ছে আপনার প্রায় সর্বনিম্ন মোবিল আমার মনে হয় যে 1000-এর নিচে নাই কোনোটা ফুল সিনথেটিক। এটা আপনি যেই কোম্পানিরই নেন, তো ফুল সিনথেটিক মোবিলটা আপনি 1000 টাকা দিয়ে কিনা, একটা মোবিল 1000 টাকা দিয়ে কিনা আপনি কি পারবেন যে মনে করেন যে 300 কিলো চালায় আপনি তারপর হচ্ছে ফালায় দিলেন, তাহলে এটা তো হচ্ছে ওয়েস্ট অফ মানি।
ঠিক আছে। তো যার কারণে হচ্ছে কোম্পানি সাজেস্ট করে যে মিনারেল ঢুকাবেন 400-500 টাকার মধ্যে, আপনি 2-300 চালায় আবার হচ্ছে ফালায় দিবেন, যার কারণে হচ্ছে সবাই মিনারেল ঢুকায় নতুন গাড়িতে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। মোটামুটি এইগুলো আপনি মেনটেন করলে আপনার হচ্ছে বাইকে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না।